রসুলকে যদি সফল রাষ্ট্রনায়ক মানতে পারতো আমার দেশের শুধু জনপ্রতিনিধিরা যারা ভোটে নির্বাচিত হয়, এই কয়েকজন লোক যদি খালি নবীকে আসল সফল রাষ্ট্রনায়ক মানতে পারত, আমার দেশে সুদ চলতো না, আমার দেশে চুরি হতো না, আমার দেশে জানা হতো না, আমার দেশে দুর্নীতি হতো না, কথা ঠিক কিনা? আমার দেশে মসজিদ গুলিতে জুতা চুরি হতো না। মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি, তুই মদ বন্ধ করবে তুই আবার এই কত টাকা মসজিদে জুতো পকেট করিলে ঢোকা লাগে, আর করছে মদ বন্ধ করবো। রুমি ভাই করছে মদ, আপনার আমার মদ বন্ধ করা। মদ বন্ধ করছে, জুতো চুরি বন্ধ হয়নি। 52 বছর হচ্ছে স্বাধীন হয়, প্রায় 53 হবে এই ডিসেম্বর আসলে। কতক্ষণ আজও মসজিদে জুতো চুরি হচ্ছে, হুন্ডা চুরি হচ্ছে। দিনের বেলা মসজিদে জোহরের নামাজ পড়ছে, জুম্মাত থুয়ে গেছে, ভেতরে গেছে, বাইরে রেখে আসে দেখে জুতো হুন্ডা নাই। আমার মদ বন্ধ করা লাগবে না, আগে হুন্ডা চুরি বন্ধ কর। আগে জুতো চুরি বন্ধ কর। এমপির বাড়ির গরু, এমপির গাঁও 6টা গরু চুরি হচ্ছে, আর ওসির চাকরি আছে। আমাকে টানছেন এমপি এই কাহালু থানা, এই কতক্ষণ কাহালু নন্দীগ্রামের এমপি, ওই গাঁও থেকে 6টা গরু চুরি আছে, ওসির চাকরি আছে। কত পাগল কোন দেশে থাকে? জাতির যদি নিরাপত্তা দিতে না পারো, তুমি ক্ষমতা 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে, কথা ঠিক কিনা? কয় মিনিট? ওই দিন সপ্তাহে 5 মিনিট। কিন্তু এই চোরের হাত কাটার একটা বলবি কয় না, ওই কলে 1 বস্তা চাউল পাবে না মাদ্রাসা। তুমি কোরআনে খতম তারাবি পড়ো রোজার মধ্যে, আর কোরআন আছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা, চোর আর সুন্নি যদি ধরা পড়ে, মহিলা হোক পুরুষ হোক, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর ধরে লিয়া দাও, তুমি হাত কাটে দাও। একটা চোরের হাত কাটে, বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি দেখান হতো, চোরের মরা বাপে চুরি করতো না। কি ভাই বলো, আপনাদের মিটিং হয় না? কেউ কর না কে? কোন ওয়ার্ডে যদি হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়, স্যান্ডেল চুরি হয়, ওই মেম্বার বা চেয়ারম্যানের বলা লাগবে, চেয়ারম্যান সাহেব আমার ওয়ার্ডে হুন্ডা, গরু, স্যান্ডেল চুরি হবে, বিচার চাই। চেয়ারম্যান চাই এমপি কবি, এমপি আইনমন্ত্রী কবি, আইনমন্ত্রী বাইতুল মুকাররমের ইমাম কবি যে হুজুর চুরি বন্ধের কোন ট্যাবলেট আছে? বাইতুল মুকাররমের ইমাম বলবে আছে। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা, চোর আর চুরি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির উপরে হাত কেটে দাও। আল্লাহর বক্তব্য চুরি বন্ধ করার জন্য হাত কাটার আইন, তুই চুরি বন্ধ করে ব্রিটিশের আইন বানাচ্ছু 379। চোর চুরি করলে 3 বছর জেল দাও, ওই তো সামটা চুরি করে দা, মানুষ চুরি ট্রেনিং লে ভাই। কথা বলে গা ক্ষমতা আপনারা থাকেন, কিন্তু চুরি বন্ধ করেন, আপনি জেনা বন্ধ করেন, আপনি নামাজ কায়েম করেন, সুদ হারাম করেন। জীবনে ভোটর দাঁড়াবো না, পিএস দিয়ে 5 টাকা সমো, আগ্রাইল আলে গেছে এতন পাবো। কি খবরদার ইয়াবা বন্ধুর কথা আপনি খোবেন না। লক্ষ লক্ষ পুলিশ ওরা বন্ধু করে পারেনি, আর রুমি বাড়িতে এলে মিথ্যা কথা, মাল নাই, কথা বল না যায়। কথা খবরদার শোনেন, আল্লাহ কোরআনে বলছেন
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। এই কথা কর, এই হুজুরাই পাঠ গেল তো কি? সূরা মায়দা 90 নম্বর আয়াত। আল্লাহ বলছেন নিশ্চয় মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা, ইমানদারের জন্য মূর্তি পূজা হারাম। কথা ঠিক কিনা? এইগুলি শয়তানের কাজ। যদি তোমরা হাত থেকে পরেজ থাকো তোমরা সফল কাম। আল্লাহ হারাম করেছে মদ, জুয়া, সেগুলো মানুষ করছে। আর আল্লাহ বলছে তুমি আল্লাহর আইন কায়েমের জন্য চেষ্টা করবে, তোমার জীবনের সব গুণ আমি আল্লাহ মাফ করে দেব। ওই কাম করবে যে আমাকে মামলা দিচ্ছ তুই, ঠিক আছে তোর মাথা কথা বলে গা। একটা পুলিশ অফিসার, এসপি, একটা দারোগা আমাকে চেনে না, এই পার্টি নেতার আমাকে নাম লিখে দিয়ে আছে। কোথায় মুসলমান? এই যে কোরআন, এটা কার কিতাব? এখানে আল্লাহ বলছেন সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত। কয় নম্বর? সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত বোধহয় মাদ্রাসার হুজুররা পড়ে না। এই পড়ে হুজুর, পড়ে। এই যে পাগড়িওয়ালা হুজুর কি পড়ে? সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'দাল্লা আমালাহুম। যে যারা অবিশ্বাসী, কি অবিশ্বাসী? যারা কোরআনের আইন অবিশ্বাস করে, সুদ হারাম অবিশ্বাস করে, চুরি হারাম অবিশ্বাস করে, হাত কাটো চোরের অবিশ্বাস করে, ঘুষ খাওয়া এটা অবিশ্বাস করে, অন্যায় করা হবে না এটা অবিশ্বাস করে, যতগুলি অবিশ্বাস আছে সমস্ত ভালো ভালো কাজ অবিশ্বাস করে। আমার আল্লাহ বলছেন আর মানুষগুলিকে আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করে। আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি ওই মানুষগুলি যত প্রকার নেক আমল করবে সমস্ত আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। কারো কিছু পাওনা পাবে না। হুজুর কথা কোন না, মাথা পাগড়ি দিয়ে ঘোরে আর তলে তলে অন্যায়ের সাপোর্ট করে। ইসলাম কায়েমের কথা বলে চোখ বড় বড় করে, আর যারা ইসলামের দুশ্মন তাদের করে সালাম দিয়ে পাও সালাম, হুজুর ভালো আছে কেন? মাদ্রাসার চৌকট পারনি কিসের হুজুর রে? চেঞ্জ করা লাগবে না। এই কথা কি মাগনা আদে বাদে বক্তৃতা লাভ আছে? এখন যে ওষুধ সেই ওষুধ দেওয়া লাগবে। এই গ্রামের মানুষ যারা আছেন দেরি করছে না ভাই, মজা দিল না আমার। ফ্যানের বাতাস কি এটি আসে না? আলহামদুলিল্লাহ, এটা কোনো আমারও থানা নুনজিগাম কাহালু মিলা কোনো এক সিট। এখন এদিকে আমি এমপির দাঁড়াবার চাইতে আমাকে ধরে চলে দেবে। তোর ইলেক্ট করা লাগবে গা কত গা? আমার ইচ্ছা হয় যে এমপি হয় একবার সংসদের যা কোরআনের আইনের কথা করে আর পর যা হয় হয়ে যায়, যেদিনই দাঁড়াবার চাবো সেই দিন আমাকে ধরে দেবে। হ্যাঁ কত লাখো টিপ দিলে দুধ পরে তারা হয়ে গেছে সমাজের নেতা। আর দাদার বয়স আমার গুণ বেরি চায় না। খবরদার হুজুর করে করছি, কেউ যদি জানাজা করবে তাকে খবরদার জানাজা করবেন না। যদি জানাজার দাঁড়ানি লাগে খালি আল্লাহ করে হাত বাঁধে থাকবেন, খালি মুখ লড়াবেন, কোনো দোয়া হবে না। নবীর জানাজা কবুল হয়নি,
নবীর জানাজা কবুল হয়নি খালি ইসলাম বিজয়ের বিরুদ্ধে থাকার কারণে। আর তুই 12,000 পাগড়ি মাথা দে, তুই তলে তলে ইসলামের দুশ্মনী করছু চাউলের লোভে, তোর বাতাম ফাটাবি রে, সিল দি তো পুরাই দে। এই কথা বল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নাজিমউদ্দিন দুপচাচিয়া, আল্লাহ ভাইজানকে হায়া কুমুল্লাহ দান করুক, বলুন আমিন। সহ সভাপতি জনাব আলহাজ ইব্রাহিম সর্দার জোগাড়পাড়া, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ ভাই, চেয়ারম্যান উপজেলা পরিষদ কাহালু, উনি আবার নবনির্বাচিত। কি কথা ঠিক কিনা? আমি মাহফিলে ওঠার আগেই ওনাকে ফোন দিছিলাম যে আসলেন না কে লাস্ট বর্ডার। আমি কেন ওই ব্যাকর থেকে মেয়েদের বাগান পর্যন্ত বহু লোক আছে, কিন্তু রাস্তা নাই, ঘাট নাই, এটি ইটা বাইরে যাওয়া লাগবে। কি করছো করতে দেওয়া হয়ে গেল। এখন এই রুমি ভাই যদি সই দেয় ওই কাগজ, তাহলে কোন রাস্তা হবে। আপনি কি রাস্তার পক্ষে? হাত তুলে দেখান। হ্যাঁ, যেটি গরিব মানুষ সেটি কাম নেই। এই কতক্ষণ গরিব মানুষ ওর জন্য ভোটের জন্য স্লোগান দিয়ে দিয়ে গিঞ্জি ছিঁড়ছে, লুঙ্গি ফাটাছে, ওর গাও ঘামিছে। এখন ভোটের পরই পাস করেছে, ওকে সালাম দিয়ে করতে চাচা ভালো আছে, করতে তোর বাড়ি গুন্ডিওয়া। আর ধনী মানুষ ওই তো ভোট দেয়নি, আরো 2000 ভোট ওই কাটে দিয়েছে। ওই বেকুব করছি পাস করার পর ওরই বাড়িতে দই খাচ্ছে। এই বাংলাদেশে দেখেন তো কোন ধনী মানুষের মামলা হচ্ছে? গরিব মানুষ পিঠে পিঠে মামলা দিয়া গোটা দেশ তরঙ্গা বানাচ্ছে। হযরত বেলাল এত পিটিছে, কারণ কি ও কি পিঠে এই মক্কার মোট মুসলমানের তরঙ্গা বানাচ্ছে। এই কথা কয় কত বড় বড় লোক আছে রে, তার কি নামে মামলা দেয়নি? করছে না, মামলা দিলে আমাকে ভিত লড়বি। গরিব দিচ্ছে মামলা, আমরা কিন্তু ঘর বাড়ি না যা। আল্লাহ আইনের পক্ষে কথা বলবো, তুমি কে দেশ চালাবে চালাও, কিন্তু কোরআনের হুকুম হলো আনাকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাতু ফিহি। আল্লাহু আকবার। আজকের এই জোগাড় করা এই জমিনটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার। আজকের এই মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, আমার ভাই সুদূর গাইবান্ধা থেকে এসে বগুড়ার জমিনে একটা হীরার খনির মতো একটা বিরাট মাদ্রাসা করেছেন, যে মাদ্রাসা তাম বিশ্ব 21শে রমজান গভীর রাত পর্যন্ত আমার কাছে স্পেন থেকে ফোন করছে। 2500 বাঙালি ওই গোলাম রব্বানির যুক্তিবাদীর ওই মাদ্রাসার মাহফিল নিজেরা বসে বসে 2.5 ঘন্টায় বক্তৃতা শুনেছে। আল্লাহু আকবার। আজকে আমার মনে হয় এই জোগাড় করা একটা গ্রাম এখানে আছে, আমি জীবনেই শুনিনি। আজকে পৃথিবীর মানুষ বুঝলো যে এই গ্রাম আছে। এই গ্রাম সারা পরিচয় থেকে রাস্তা হয়নি। এই গায়ের ফকিরদের যে ভোটের দাম, ওই টাকলা মুরাদের ভোটের সেই দাম। এই কথা বল, যাই আসবে ভোট চাবার কমেন, এই রাস্তা করে দিলি তোর ভোট। কি কথা কোন দেখা? জনগণ শক্তিশালী হতে হবে, জনগণ ভয় করবেন না। কে আপনারা দেশ চালান, তা আমাকে রাস্তা করে দেন। কথা কি এটা কি অপরাধ? আজকে আমার পূর্ব মুহূর্তে যে যিনি বক্তৃতা করলেন, তাম পৃথিবীর মানুষ ওনাকে চেনে। বাড়ি গাইবান্ধা, বগুড়া এসে আমাদের জমিনটা জান্নাতে পরিণত করতেছে। এরপরে আমার একবারে নিকটতম, আমার সন্তান তুল্য মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম যুক্তিবাদী, উনি আমাকে বাপজান করে বলে, আমি ওনাকে সন্তান বলে পরিচয় দিই। তার মতো লোক আজকে এখানে যতগুলো বক্তা আছে, এই মেহেদির মতো বক্তা সারা বাংলাদেশ। আমি তো মনে করি মেহেদি যদি বক্তৃতা করে
ওই গাছের কাউও শুনবে না। কি কণ্ঠরে একদিন রুমাল দিয়ে ঢেকাতে হয় তো কবি দিলে আওলাদের রসুল, অথচ জোগাড় পাড়া দেখে কেউ মানিচ্ছি না। মানবেন আর 2 বছর পর হেলিকপ্টার চড়বই আমরা। সেই দিনে আজকের এই সভা এতগুলো মিডিয়া কোথাও নাই, তাম বাংলাদেশের বক্তারা এখন হা করে তাকে আজ এই দিক যে বগুড়া হলো কি রে। আর আমাকে ঠকানোর জন্য করছে 1 লাখের মধ্যে বক্তারা 2 বক্তা থেকে পারে না। আয় তুই দেখে যা, আমরা ঠ্যাঙ্গের মধ্যে ঠ্যাং দিয়ে ছুঁয়েছি। বাংলাদেশের বক্তারা গুরুকিং হতে পারে, বগুড়ার মাটি কাউকে গুরুকিং করতে দেওয়া হবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি বগুড়া জেলার মানুষকে আমরা জান্নাতে দিতে চাই। কতক্ষণ আপনারা কি জান্নাতে যেতে চান? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। জান্নাত পেতে গেলে কি গেলে হাত তুললি হবি? কি করা লাগবে? কিসের জন্য? জান্নাতের জন্য কাজ করা হবে না, কাজ করা লাগবে আল্লাহর দাসত্ব করার জন্য। আপনি আল্লাহর গোলামি করবেন, জান্নাত পাশে পাশে ঠোকা দিবি। ওই জান্নাতের আল্লাহর কাম করে না, ওই জান্নাতের যাবার যাচ্ছে, ওর বাপও জান্নাত পাবে না। কারো যদি দাঁড়িয়ে উঠে আল্লাহ কি কোয়া লাগে, আল্লাহ তুই আমার মুজ দে, কারো যদি দাঁড়িয়ে উঠতে লাগে আল্লাহ দরখাস্ত দেওয়া লাগে, আল্লাহ তুই মুজ দে। দাঁড়িয়ে উঠলে এমনি মুজ ওঠে। আপনি দাসত্ব করলে জান্নাত এমনি আসে। আপনি দাসত্ব বাদ দিয়া জান্নাত পাবেন আমার কোন কিতাবে আমি এখনো পড়িনি। কতক্ষণ আমাকে বাংলাদেশের বক্তাগুলো হচ্ছে কি, বিশেষ করে বগুড়ার বক্তারা ব্যতিক্রম। কিছু কিছু দক্ষিণবঙ্গের বক্তা আমাকে দেখো আসে মিশে উঠে হাসিনার গাল পারে। এই কতক্ষণ দেখে না, এই কতক্ষণ আমি ওদের বলেছি খবরদার বগুড়ার তোরা ঢুকবো না, তোরা পারলে কোরআন বুঝাবো, ইসলাম বুঝাবো, তুই এসে গালের চুগা। হাসিনার মতো ভালো লোক এই পৃথিবীর নেই। হাসিনকা যে লোকটা ভোটের দাঁড়ালে সেন্টারত কেউ যায় না, সারা রাত দিন গালের চুপ। এই লোকটা কেন ভালো? যে রাস্তা করেছে বাংলাদেশের 100 বছর, এখান থেকে পেছনে, এখান থেকে সামনে 100 বছর। পৃথিবীর এই বাংলাদেশে এমন কোন সরকার হবে না যে ইনকে রাস্তা করেছে। আমি যদি ওই সরকারের জায়গাতে এখন থাকলো এনে, তুই সেন্টারে যাবো না ভোট দিবেন, তুই গাইলেবু ভেকুয়া না রাস্তাতে হাল বন হয়নি, হালবা শ্যালো দিয়া পানি দিয়া কাদো করে থন হয়নি, তুই কমিন হাজির হাতে। এতে বোঝা যায় হাসিনার রাগ পিত নেই। খালি যদি ইসলামের 4টে কাজ করলে হনি, কিয়ামত পর্যন্ত শেখ হাসিনা নামানের মরদ বাংলাদেশত নাই। কয়দিন তো খুবই লাফালু, পিঠের হাত গোল গোল চকরা চকর দিয়ে কয়দিন ফেসবুকে দেখালো ইন্ডিয়া পাড়ায়। তখন কেউ কেউ কয় আজই হাসিনা শেষ আছে। আরে যে আমেরিকা ফিলিস্তিনি মারার জন্য প্লেন দিছে, বোমা দিছে, উই বলে বাংলাদেশত বলে ওই নির্বাচনত বলে হাত দিবি, এটা পাগলও বিশ্বাস করবে। ইসলামের কথা বলতে হবে, শুনতে হবে, মানতে হবে। ইসলামের কথা কার? এখন ইসলামের কথা আল্লাহর। আমি যদি বলি তাহলে আমি কি দোষী? হ্যাঁ, আচ্ছা, এই যে পল্লী বিদ্যুৎ আছে না, সেদিনকে আমার গ্রামত কয়া যাচ্ছে একটা বিরাট ঘোষণা কি, আগামী কাল থেকে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। আচ্ছা, ওই সময় ও কি যদি তাই মাইকিং করে চক পিটলে, এটা কি ওই মাইক যাই করেছে ওই পল্লী বিদ্যুতের লোক, ওটা কি ওরই কথা? ওটা কার কথা?
ওই ওই পল্লী বিদ্যুৎ সমিতির হেডম্যানের কথা, জিএম এর কথা, ডাইরেক্টরের কথা ঠিক কিনা? তাহলে এখন আপনি নির্বিঘ্নে শুনে কেউ ট্যাঙ্কি ভরতেন, কেউ পারলে, কেউ রঙের বালতি ভরে থতেন, সারাদিন চলা লাগবি তো কতক্ষণ টাকা। তো ওরা পল্লী বিদ্যুতের পক্ষ থেকে মাইকিং করে, তখন কুকুর হায়া পানি চলেন, আর আল্লাহ কাছে এই কাজ করো, এই কাজ করো না, সেই কথা আমরা করলে আমাদের উপর খাবেন কে? দেখি বাটাম ফাটিয়ে চাটার করবি। তার মানে কি? মানে আমরা যে কিছু কর পারি না, কেন পারি না? আমাদের মধ্যে দুই গ্রুপ, এক গ্রুপ করছে, ওরা কি করছে ওটা ঠিক লয়। দেখেন না কে নবীর দরুদি 3-4 প্রকারের হয়ে গেছে, কেউ উঠেই করছে দরুদি ইব্রাহিম পড়ো, মানে ওটা কমই খুশি করছে, এই আসল ইমানদার। দরুদের কোনো নাম নাই কোরআন শরীফের ভেতর আছে, খালি কছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে ইমানদাররা আমি এবং আমার ফেরেশতা সহ ওই নবীর উপর দরুদ পড়ি, সেই নবীর উপর তোমরাও ইমানদার দরুদ পড়ো। এতটুকুই বক্তব্য কার শেষ? এরই জন্য আমাকে চিন্তা ভাবনা করে দরুদ শুরু করা লাগে। কেউ কেউ আবার মুখি দরুদ ইব্রাহিম জোরে কোস না, খালি বক্তালি দিলে কয় মরিচ্ছে, ওরা কেউ কবে না। আমরা যারা আলিম আছি, বক্তা আছি, আমরা এই বাংলাদেশে নয় তাম পৃথিবীতে ইসলামের 12টা বাজিয়ে দিচ্ছি। কতক্ষণ? দরুদ নিয়ে কোনো প্রশ্ন হবে না কিয়ামতের ময়দানে, পাখি নিয়ে হবে না, দাড়ি নিয়ে হবে না, জুব্বা নিয়ে হবে না, কুরবানি নিয়ে নয়, খালি 5টা প্রশ্ন হবে কিয়ামতের ময়দানে। কয়টা? 1 নম্বর কি তাও জানে না কি? 1 নম্বর নামাজ, 2 নম্বর হলো যৌবন, 3 নম্বর হলো হায়াত, 4 নম্বর হলো মাল, 5 নম্বর হলো আপনার এলেম। এই 5টা প্রশ্ন হচ্ছে হাসরত, আর কবরত হলো 4টা, মান রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিউকা মান হাজার রাজুল। কয়টা হলো? এই 4 আর 5 কত? 9টা প্রশ্ন, একবারে উত্তর সব লিখা উঠ। সরকার পরীক্ষা যখন দেয় খালি প্রশ্নপত্র আউট হয়, কয় এইবারকার পরীক্ষা বাতিল, খালি আউট হচ্ছে প্রশ্নপত্র বাতিল। আর আল্লাহ প্রশ্নর আগে উত্তর আউট করে দিছে। এই উত্তর আউট করার পর যারা ফেল করবি কমতা পেটন হবে না কি ভাই? এখন আসেন আসল কথা, এখন হবি, শুনতে রাজি আছেন তো? এই যে রুগী যখন হাসপাতালত যায়, এই যে ইসলামী হাসপাতাল আছে দেখেছেন, এই যে দুপচাচ্ছে, এই রুগী যখন যায় ও পরীক্ষা করে, তো ডাক্তার যদি রুগী কয় তুমি যে এই হাসপাতালে যাচ্ছ তোমার উদ্দেশ্য কি, তাহলে রুগী কি করবে? আরে উদ্দেশ্য যদি রুগীর ভালো না থাকে, 1000 ওষুধ দিলে ভালো হবে না। রুগীর উদ্দেশ্য হলো আমি এখানে চিকিৎসা হয়ে সুস্থ হতে চাই। এই রুগীর উদ্দেশ্য যদি সুস্থ থাকে, ওই উদ্দেশ্যের সাথে ডাক্তারের উদ্দেশ্য এক হওয়া লাগবে। তাহলে ডাক্তার ওষুধ লিখবি, রুগী ওই ওষুধ খেলে অবশ্যই ভালো হবে। উদ্দেশ্য যদি ঠিক না থাকে, ওষুধ খালে মুখ দিয়ে যাবি, পাশা দিয়ে পড়ে যাবি, কিচ্ছু হবে না। আমাদের দেশে আমরা যারা বক্তা, আমরা ট্যাবলেট দিচ্ছি, কিন্তু শ্রোতা যারা আছে তার উদ্দেশ্য ঠিক নাই, বক্তাকের উদ্দেশ্য ঠিক নেই, সেই জন্য কান্দে শোনে উমিন্দা বাইরে হয়ে যায়। তাহলে উদ্দেশ্য কি হওয়া লাগবে? এক। কার উদ্দেশ্য? আল্লাহর উদ্দেশ্য। রসুলের উদ্দেশ্য আল্লাহর উদ্দেশ্য এক, কিন্তু বান্দার উদ্দেশ্য রসুলের সাথে মিল নাই, আল্লাহর সাথে মিল নাই। কি? তাহলে এখন এই মিল শুনবেন, আসেন। তাহলে আজ থেকে 1500 বছর আগে আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার উপর ভালো মানুষ কেউ আসছিল পৃথিবীর? তাহলে ওনার দাঁত ভাঙলো কে? মক্কা থেকে গেল কে? তাইবত মারলো কে? কতক্ষণ গেল কে? ওর থেকে তাহলে
যারা ইসলামের কাজ করে অথচ গাইলাই না, তাহলে ওর থেকেই চরিত্রবান। কত কোনে গা কি ভাই? এমন ইসলামের কাম করে, পাগড়ি দিছে, জুব্বা দিছে, সব দিছে, রাস্তা দিয়ে হেঁটে যায়, সগলি মানে গাছ শুদ্ধ মাথা হয়ে সালাম দেয়। তাহলে নবীর থেকে বোধ ওর চরিত্র ভালো ভালো। তার মানে কি নবী ওকে বাইসে বাইসে কথা কয়নি, কোরআনের সঠিক কথা বলেছে। নবীর উপর ওই জন্য রাগ করেছে, কথা ঠিক কিনা? তাহলে রসুলকে কি উদ্দেশ্যে পৃথিবীতে পাঠালো আল্লাহ? এখন শোনেন, সূরা সফ নাম শুনছেন? সূরা সফ আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন, হে নবী, আপনাকে আমি পৃথিবীর জমিনে পাঠাইছি একটা মাত্র কাজের জন্য। যখন আল্লাহু আকবার, কয়টা কাজ? একটা মাত্র কাজ। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা মতবাদ, আইন কানুন, তাহজিব তামুদ্দুন, কৃষ্টি কালচার, নিয়ম নীতি উৎখাত করে দিয়া, ওইগুলি সরায় দিয়া একমাত্র আমি আল্লাহ আমার দেওয়া আইন, আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবেন। যদি এই কাজটা করতে পারেন, আমার আল্লাহ বলেছেন আমি আপনাকে দায়িত্ব দিচ্ছি, যখন এই কাজ করবেন তখন কাফের মুশরিক যারা বেদিন হবে, তারা আপনার এই কাজগুলি দেখে তাদের কলিজায় জ্বালা পোড়া হবে, তারা আপনাকে সহ্য করবে না। কি হবে? কলিজাত কি হবে? জ্বলবি। তে কোরআনের কথা কলে শুনলে জ্বলবি, কার কথায় দেয়? আল্লাহর কথা। তাহলে যদি এর কেড়ে না জ্বলে, তাহলে আমরা চিনবার পাবো কেমনি? কথা কয় না বারে? তাহলে যদি কোরআনের কথা শুনে যদি কেউ মনে করে আমার কলিজাত লাগিচ্ছে, তাহলে ভালো, আপনি শোনেন। আচ্ছা কোন তো আমার এই হাতে একটা ঘা হচ্ছে, কি হচ্ছে? ঘা। সারা পৃথিবীর ডাক্তার পারেনি, হঠাৎ করে এক বাইদের মেয়ে এসে করছে, হুজুর আপনার একটা মলম দেবো, 7 দিনে যদি ঘাও ভালো না হয় ডবল টাকা ফেরত। এখন এই মলম যাহা লাগাছি নিয়ে আত্মা তোরে জ্বলবে লেগেছে। তখন আমি ফোন করছি, দিদি মলম জ্বলে কে? করতে জ্বলবি তো, ওটা ভালো হওয়ার লক্ষণ। এই মলম দিলে এই ঘা ভালো হবে, তার মূল লক্ষণ হলো জ্বলতে হবে। মলম যেটা আসল সেটা জ্বলবি। যদি না জ্বলে জিন্দিগিতে ব্যারাম ভালো হবে না। ঢাকার থেকে 1600 বিঘা ভেউ কিনেছে রে। 900 একর না কত ভাই শুনিছেন এটা? হ্যাঁ, ওটি থেকে সুইচ মারছে, সারা বাংলাদেশে ত্রাস সৃষ্টি হচ্ছে। এই কথা কন ক্যাঙ্কা হচ্ছে, এটা কেবলকে হাসিনা শুরু করতে, ওই মনে করতে শেখ হাসিনা বোধ হয় ও আগলে মানুষের লাগান। আরে লতিফ সিদ্দিরি পারি পাইনি, টাকলে মুরাদ পারি পাইনি, কথা কন না গা? তুই পাবু কি ঠিক তো এখন করছেন, ওরই কথা আমাকে ধরে গেল না। আমার 20 লাখ টাকা ঘুরেছে মামলার জামিন নিতে, এই টাকাও আমাকে বেঞ্জিকে ফেরত দিতে হবে। তাছাড়া আমার যে যত জানাজা করে নিচ্ছি তোরা, মোট লাশ আবার তুলে লিয়ায়, আমার জানাজা ফেরত দে। কায়নাথ বক্তা বক্তৃতা করছে, জুম্মাত গেছে নামাজ পড়ে নতুন জুতা চুরি করছে। উনি আবার বক্তৃতা করতে করতে জুতার কথা কছে, যাই চুরি করছে ওই জুতা দই বেঁচেছে। বেচার পর কোরআনের তাফসিরে দই বক্তৃতা করছে। উনি করছে কি, 2 কেজি গোল্লা আটপি মিষ্টি আটপি ইঙ্গা কার্টুন কিনেছে। কার্টুন কিনা একবার সেই কার্টুন, ঢাকার কার্টুন তো, 2 কেজির কার্টুন কিনা ওই বক্তার নতুন জুতো ওই কার্টুনের মধ্যে তুলিছে।
তুলে একটা ব্যাগ লিয়া ওরই বাড়ি যাচ্ছে বেড়াবেন। আচ্ছা দেন ওরই হাতত দিছে, উই লিয়া আবার ওই কার্টুন মিষ্টি ভাবে ওর বউ ফ্রিজের মধ্যে থতে, মিষ্টি ভাবে থতে বক্তা চলে গেছে বক্তৃতা করবে, ওর বাড়ি যাচ্ছে আত্মীয়। তখন কোথে ওর বেটা কোথে বাবা সুজি আর রাত চালিয়ে কোথায় মা আম্মু মিষ্টি, কোথায় মিষ্টি ফ্রিজত আছে। এই হয়তো ওই বললাম আসি তো একে সুজি আর সিমাই পাক করা আত্মীয়র বাড়ি আত্মীয়র প্লেটও দিচ্ছে। আর মা কত মা মিষ্টি দেন, ওর মা ওই কার্টুন বার করে নিয়েছে, নিয়েছে খুলে দেখে জুতো, রে জুতার মতো জিনিস ফিরি ধরতেছে রে। হ্যাঁ সেই দেশ, এটা বাংলাদেশ না, এটা বাংলা দোষ, তাই বাংলাদেশে ফার্স্ট ক্লাস। আর যার দোষ নাই ইয়েকে লয়ার ক্লাস। তাহলে আল্লাহ নবীকে দায়িত্ব দিয়েছে, আমার দিন আমার আইন তুমি বিজয় করো। কার কথা? আল্লাহর আইন কি বিজয় করতে চান আপনারা? কারা কারা দুহাত করে দেখান, নামান হাত। আচ্ছা এই আইন কি এটি বিজয় হবে কোথায়? আপনাকে এক্ষুনি বললো আল কোরআনের আলো, আপনার কেন বললেন ঘরে ঘরে জ্বালো? পৃথিবীর কোন দেশে যদি সংবিধান তৈরি করা হয়, ওই জায়গায় গিয়ে যদি কোরআন না রাখা হয়, জিন্দিগিতে বক্তৃতা দিয়ে লাভ হবে না। কি এখন আমাকে বক্তৃতা হয়ে গেছে কি ওই হাসপাতালের ডাক্তারের মতো কথা কন। আমার ভাইরা, দুনিয়ার জমিনে যদি কোন ডাক্তার রোগীর কাছে ঔষধ লিখে দেয়, আর ওই ডাক্তার যদি অন্যান্য কোম্পানির রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে হাজার হাজার টাকার ঔষধ যদি হাদিয়া পায়, আর বলে স্যার আপনার ঔষধের সাথে আমাদের কোম্পানির ঔষধ লিখবেন, আপনাকে 10,000 টাকার ঔষধ দিয়ে গেলাম, ওই ডাক্তার কি বলুন তো ওই কোম্পানির 2-4টা ওষুধ লিখবে কিনা? লিখবে না। ওই ডাক্তার জানে এই ওষুধগুলা খাইলে যে উপকার হবে, আচ্ছা ঘুমের উঠি ভালো। ডাক্তার জানে পরীক্ষার মাধ্যমে যে 2টা ট্যাবলেট হলেই ব্যায়াম ভালো হয়ে যাবে, কিন্তু রুগী কই লেগেছে 7টা, ওই যে 10,000 টাকার ওষুধ পাওয়ার জন্য কত 7টা লেগেছে, অর্থ কেনা লাগে না। এই বাংলাদেশে এমনও ডাক্তার আছে মোবাইলে গান শুনে আর ঔষধ লেখে। এই কথা বলেন, নাম শুনবেন, নামও আমার মুখস্থে আছে, ময়নুল হাসান সাদিক। আমি গেছি মরিচ্ছি, আমার বুকত কাশ হয়ে গেছে, আমাকে ওষুধ লেগেছে আর মোবাইলে গান শুনে, ডাক্তার সাহেব এই গান লেখে এই গান শুনে আমার ওষুধ লেগলে জীবনে ব্যায়াম ভালো হবে না। আমি আপনার কাছ থেকে উঠে চলে গেল, আমি হিন্দু ডাক্তার কাছে যাবো, তা আপনার ওষুধ খাবো না। আমি দেবাশিস রায় বগুড়া ডক্টর বসে, ওর কাছে এক পাকে গেছি, আমার সেই ঠান্ডার মধ্যে কাজ ভালো। তুই মুসলমান? ময়নুল হাসান সাদিক। কি রে 3টা নাম, একটা ময়নুল, একটা হাসান, একটা সত্যবাদী। রে এরকম সরকার টাকা দিচ্ছে পাগল দেখে। দেবাশিস এটা হিন্দু মানুষ, এত ভদ্র, ওষুধ লেগেছে, 2টা ওষুধ দিচ্ছে, 24 ঘন্টার মধ্যে আমার বক্তৃতার জন্য গলা খুলে দিচ্ছে আল্লাহ। আর তোর কাছে গেছি রে 1200 টাকার পরীক্ষা করে, তুই গান করছো আর আমাকে ওষুধ লিখে দিচ্ছ রে, তুই মানুষ চিনিস না। কথা কন, কোন ডাক্তার দেখা আমার বাকি নাই। তুই ডাক্তার করছে কি 2 ওষুধ লিখলে ব্যায়াম ভালো হবি, ওই কোম্পানির ওষুধ পাওয়ার কারণে আরো 6টা লিখে দিচ্ছে। ডাক্তার জানে যে এই ওষুধের থেকে ঘুমের আটার শক্তি বেশি, তুই তাও লিখে দিচ্ছে। অর্থ কেনা লাগে না, কেনা লাগে কার? রুগীর। আমাকে হয়ে গেছে কি বক্তারা জানে 1 ট্যাবলেটে বাংলাদেশ ভালো হয়ে যাবে, কিন্তু তারই সাথে 400 ট্যাবলেট দিচ্ছে, কোনো লাভ নেই। আমি কোন 1 ট্যাবলেটের বক্তৃতা দিতে পারি, কথা ঠিক কিনা? সেই ট্যাবলেট কি? আল কোরআনের আলো। আপনার বক্তৃতা শেষ, আপনি মরে যাবেন, জান্নাতে যাবেন। কোরআনের আইন কায়েম হবে, নামাজ পড়ার কথা কোয়া লাগবে, খালি নামাজ পড়ার আইন কায়েম হবে। আজ থেকে নামাজ ফরজ করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে ফাতরা পরিমাণ 70 টাকা জরিমানা 1 ওয়াক্তের জন্য
2.5 ঘন্টা হাজুদ। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাকে দায়িত্ব দেওয়া হলো যারা যারা বেনামাজি হবে এদের তালিকা আগামীকাল আপনার মধ্যে কাহালু থানার ওসির কাছে দিয়ে দাও। আজান লাগবে না, আজান লাগবে না। রাত 3:30-এর সময় বেনামাজির বাপ বেনামাজির দামান মোটটাকে তুলবি, বাবা দা কাল 14 থেকে তোটা লাগবি তোর। না, এটা হচ্ছে আল্লাহর আইন। আল্লাহ কাছে নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি। কার কথা? আল্লাহ তাআলা বলছেন সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি মুসলমান হও, কোন দেশের রাষ্ট্রপ্রধান হও, প্রেসিডেন্ট হও, সরকার হও, আমি আল্লাহ বলে দিলাম তোমরা ক্ষমতায় গেলে 4টি দফা চালু করবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4 নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টে দফা দুনিয়ার কোন সরকার যদি পৃথিবীতে কায়েম করে, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ বলেছেন ওই পৃথিবীতে হবে জান্নাতের পৃথিবী। নামাজ কায়েম করবে কে? আল্লাহ। এই খেললে খাদ্য করে আল্লাহ। নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি। এই কথা বল না, তবলিগের বাপও যদি 4000 বছর ঘুরে নামাজ কায়েম করতে পারবে না। জামাত বক্তৃতা করে ফাটেও যদি যায় পারবে না। বক্তারা 400 বার জন্মিবি, 400 বার ভালো হবি, জাতা হবি, পারবে না। কারণ আল্লাহ বলেছেন রাষ্ট্র শক্তি আল্লাহর দ্বীন যদি কায়েম করে এদেশে নামাজ চালু হবে, চুরি বন্ধ হবে, জুয়া বন্ধ হবে, জেনা বন্ধ হবে, এদেশে সুদ বন্ধ হবে, মানুষ মারা যাবে, আল্লাহ জান্নাতে যাবে। যেরকম আল্লাহু আকবার। তাহলে এই কথা বলা কি অপরাধ? এই কথা বলি কিছু কিছু জুম্মার মোতাল্লিরা কয় কি, কয় তুমি রাজনীতি করো কেন, তুই করিস কেন, তুইও বাদ দে আমিও বাদ দেবো। এই কথা এখনকার মসজিদ কমিটি দ্বারা এরা আবার করে কি, ইমামক নিয়োগের সময় দেখে ওর বাপ কোন দল করে, এলে ভেরিফিকেশন হয়। তুই দল করবে দিবে না, ওগুলো ইমামক আমি বলি যে দল যদি করে না দেয়া তুই নির্দলীয় ইমামক লাই, তাহলে তুই খবরদার ওই মোতাল্লি বলে কবর দোয়া কবু না যে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, খবরদার পাঠ করবে না। তুই কবু উই যে দল করে মরিছে ওই দলের নাম লে কবর থুব ফাটা বাতাম বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। হে আল্লাহ, তোমার নাম নে মাইয়াতকে আল্লাহ রসুলের দলে উঠায় নিলাম, উঠায় দিলাম। তো নবী মোরা মানুষলে কি করবি না? এই রুমি ভাই চেয়ারম্যানের দ্বারায় বীরকেদার ইউনিয়নের আগামীতে এখন এই রুমি ভাই ক্যানভাস করছে। রুমি ভাইয়ের লোক আমার মেহেদি হাসান, ওনার একটা বেটা 5 পাস করে 6-এ উঠিছে। আল্লাহর কি কাম, রাত্রে মারা গেছে। সকালবেলা 1 জানুয়ারি ভর্তি করার লাগবি, স্কুলে নিয়ে গেছে। নিয়ে যা মাস্টার করতে, স্যার আমার একটা ছেলে 6-এ ভর্তি হবে, আপনি না ভর্তি করে নেন তো। কো ডাক দেন, কোথায় আমার ছেলে হাঁটতে পারে না, কোথায় আছে ভ্যানতাতে। যা ডাক হেডমাস্টার যা দেখে সাদা কাপড় দিয়ে বলা কামানে নিয়েছি। কে রে তুই কি ভর্তি হবি? বলছি একই তো ভর্তি করা বেড়াচ্ছি। ওই হেডমাস্টার ওই বাপের কানসারা থুবি। আর এই রুমি ভাই কি চেয়ারম্যানের দ্বারায় বেটা মরে গেছে 25 বছর বয়স। বাপেতে করছে তোমাকে একটা সন্তান দেবো, তুমি যতদিন ভোটের ক্যানভাস করে লাও, লাও মাইকিং করে লাও, পোস্টার লাগে লাও, দড়ি লাগে লাও, যা করো ওই করবি। কলিয়ে আসে করছে হেঁটে পারে না, একে ভ্যানত করে ওকে বলা কাবানে নিয়ে চলে যাচ্ছে। এই চেয়ারম্যান রুমি ভাই ওই চা রাখলিবি ওয়াক বাদ্যর বাপুক পিটপি কেন মরা মানুষ কিভাবে ক্যানভাস করবি রে? মরা মানুষ তুই ক্যানভাস করার জন্য দিচ্ছু যে নবীর দলত তুই সারা জীবন দুনিয়ার নিয়ামত খালু, আর মরার পর নবীর দলে ঢুকুচ্ছ, তোর সাহস তো কম নয়। যে হুজুরে দোয়া পড়বি ও লাখ সিঁদুর দেওয়াবি 101 বার। তুই
পৃথিবী গোটা মিথ্যা কর, আমার আপত্তি ছিল না, তুই কবরের মধ্যে মিথ্যা কথা বলবি। এরা মনে করছে আল্লাহ বোধ এগুলো দেখতে আর পারে না। কিরে আল্লাহ তোর লাগা চশমা লাগে, সিসি ক্যামেরা লাগা, বাটা ফাটাবি। দল করতে হবে কার? কার? আমার দেশে কত দল আছে। ইমামরা যদি সঠিক কথা বলতো মসজিদে, এই মুসলমান নয়, এই ইমানদারের এই দশা হতো না। আজকে কারা কারা মসজিদে নামাজ পড়তেন? হাত তোলেন তো। খুতবা শুনেছেন কারা কারা? নামান হাত। আজকে মসজিদে খুতবা পড়তে জানেন? একটা গুরুত্বপূর্ণ হাদিস প্রতিদিন সানি খুতবা শুক্রবারে পড়ে। আল্লাহ করে রসুল বলছেন, ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানুল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আল্লাহু আকবার। এটা কোন সব দলের লোক শোনে? ওই ঢাকার যা দেখেন ওবায়দুল কাদেরও শুনেছে। এখন দেখা আজি রুমি ভাই ইমামের ডান মুখে বসছিল পয়লা কাতার। আজি আজি কি ভাই কি কোন পড়ে বুঝছিলেন? সেই ইমামের পাশে লাই। তাহলে এই ভাই শুনিছে ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানুল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এখানে রসুলের হাদিস এত গুরুত্বপূর্ণ। আশরাফ আলী থানভী এই হাদিসটা সানি খুতবায় এক করে দিয়েছেন। কারণ কি? উনি রসুল বলছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহ বিরোধিতা করলো। যে আল্লাহর বিরোধিতা করার উমরা কি, হজ কি, ওর ইতিকাফ কি, ওর রোজা কি, ওর পিঁয়াজি কি? উনি যদি নবীর মুখের আঁটা খুরমা খায় তাও আর রোজা কবুল হবে না। ফাইজলামি। এই হাদিসটা কম হাদিস নয়, এটা কোনো প্রত্যেকটা কওমি মাদ্রাসার হুজুরাই খুতবা পড়ে। তাহলে ওই হাদিসটা কি ওরা মানে পরিস্থিতি রাখা? এই কথা কন কি গুরুত্বপূর্ণ কথা। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন আল্লাহর বিরোধিতা করলো। গায়ের প্রথম সিংরা উঠে হাদিস করলাম। আল্লাহ কোন ফাঁক দেবেন? বিরোধিতা হয় না কি ভাই? মরদ এর শুনে যায় উই লাগিছে আমাকে সাথে। হ্যাঁ তুই রাজনীতি করবু কে? তুই করবু কে? কি যে ব্যক্তি রাজনীতি করে, রাজনীতি করে জান্নাতে যেতে হবে, রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। কোরআন শরীফ পুরো পড়ে দেখেন। আমার রাসূল বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন তাম পৃথিবীর জমিনে আল্লাহ আইন বিজয় করার জন্য। রসুল বসে থাকেননি, কিন্তু আমরা কার গোলাম? আল্লাহ গোলাম। গোলাম মানে কি? আমরা হচ্ছে এই দুনিয়ার মালিক। কি দুনিয়ার কি? দুনিয়ার কি? এই যে আপনার নাম কি? হামিদ। আব্দুল হামিদ না? আব্দুল হামিদ নাম আপনার? আলহাজ আব্দুল হামিদ। এই হাজী সাহেব আমার ওই ভাই 2 বিঘা একটা বাগান করছেন। করার পর ফলের গাছ, ফুলের গাছ, জামরুল, আম, লিচু, অনেক ফল ফুল লাগেছে। উনি যাবেন জাপানে সফরে, যাবেন 6 মাসের জন্য। উনি একদল 10 জন মুন্সিমান যোগ দায়িত্ব দিয়ে দিয়েছে যে এই বাগানটা তোমরা দেখবে, আমি 6 মাস হলে ঘুরে আসি। উনি চলে গেছেন। উনি 6 মাস পর আসে দেখে ঘাস জন্মে, আগাছা জন্মে, ফলের গাছ, ফুলের গাছ থেকে ডুবে গেছে। আচ্ছা ইনি কার উপর রাগ করবেন? ওই বাগানের উপর না মালির উপর? তোকে দায়িত্ব দিচ্ছি, এগুলা কি হলো? তোর মালি করছে যে স্যার আপনি তো করছেন এটা সাফ করবেন। ওই বাগানের ফল ফুলও আল্লাহর সৃষ্টি, আগাছাও আল্লাহর সৃষ্টি। আমি মানে দাউলি যে আগাছা নষ্ট করে গুনাহগার হমুকে কথা তো করছে গুনাহগার না হওয়ার জন্য আমি ওগুলো কিছু হাত দিইনি। ওর মনে উই হোক, এর মনে ই হোক। আল্লাহ করে আল্লাহ বলছেন তোমরা আমার বান্দা, আমার দাস, আমার গোলাম, আমার মালি। এই পৃথিবী একটা বাগান, ওখানে আমি নিরানির জন্য তোমাকে বানাচ্ছি। সুদ একটা ঘাস, চুরি একটা ঘাস, জেনা একটা ঘাস, বেপর্দা একটা ঘাস, দুর্নীতি একটা ঘাস, ঘুষ একটা ঘাস, অন্যায় অপকর্ম যত আছে সবগুলা ঘাস।
তাহলে এই ঘাস নিরানোর জন্য আল্লাহ দায়িত্ব দিয়ে জামা করুক, আমরা না লিরে করছি না, আবার শুধু হাত দেবো, তাহলে করে খামো কি? বাটাম ফাটাবি না, কে বোঝে না রে? বেটার সাথে বাপক গালেলে ওই বেটাটা ওই উকিল ঠেসে ধরে। আর অন্যায় হচ্ছে, আমরা কথা বললে আমাদের উপর চড়াও হও। পৃথিবীর মানুষ শুনে রাখেন, আমি মরে যাব, আল্লাহর ইজ্জতের কসম, কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষের লোক ছাড়া একটা লোক আল্লাহর জান্নাতে যাবে না। হয়তো জানাজার বহু লোক হবি, দাড়িও থাকবি, টুপিও থাকবি, পাগড়ি থাকবি, দুব্বা থাকবি, মসজিদে ইমামতি করবি, কিন্তু অন্তরে আল্লাহর দ্বীনের বিরোধিতা থাকবে। এই লোকগুলি মক্কার হজরে আসওয়াদ পাথর যদি গিলা খায়, আল্লাহ জান্নাতে যেতে পারবে না। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাঁধে শত দ্বন্দ্ব মনে বাঁধে। এই কথা ঠিক কিনা? এখন ঠিক। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে, বলেন তিনি হলেন আল্লাহর রাসূল, এমনটা কি সাধে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাঁধে। আরো ধরে ভালো ঠিক, আরো ধরে ঠিক। এই ঠিকটা ধরে হলে আল্লাহ খুশি জীবনের গুনাহ মাফ করে দিবি। এই গানের সাথে আপনাকে একমত হতে হবে, কিন্তু আপনি এই গানের সাথে একমত হন না, আপনি কন আমি জ্ঞান হারাবো, মরেই যাব, কেউ বাঁচাতে পারবে না। এমন ফাটে দেশে জিন্দিগিতে জোড়া লাগবে না, ওই একবারই সংসদ গেছে, আর জীবনে যাওয়া লাগবে না। জাতির সোনা শেষ, কথা ঠিক কিনা? মুসলমান দাবিদার ইমানদারেরা, আমি আপনাদেরকে বলতে চাই, এই পৃথিবীর জমিনে একমাত্র দাসত্ব করতে হবে কার? কিসের মাধ্যমে? আইন মানার মাধ্যমে, কথা ঠিক কিনা? যুবক ভাইরা যারা আমরা আছি এই পৃথিবীতে, আমাদের একটাই কাজ, আল্লাহর পক্ষে থাকা, কথা ঠিক কিনা? আল্লাহর আইনের বিরোধিতা করলে এই ব্যক্তি জিন্দেগিতে জান্নাতে যাবে না। এটা কার কথা? আল্লাহর কথা। জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন কবি, তুই যার আইন মানুষু তারিকা যা বেহেশত চা, তুই দিতে পারবি না? কে পারবে না? আরে আল্লাহ রে, মানুষ যে পাঠাই ভোট হলো না, আপনাকে ভোট হয়নি, হয়নি কে? আমাকে নন্দীগ্রাম 5 তারিখে ভোট, এই ভাইস চেয়ারম্যান দাঁড়াচ্ছে। আচ্ছা কোন তো ভাইস চেয়ারম্যানের যদি আপন ভাই উপজেলার দ্বারা চেয়ারম্যান হন, আপন ভাই, ওই আপন ভাই কি ওই ভাইয়ের জন্য ভোট চাপার পারবে না? কেসব পারবে না। কি মরদ রে, কি রাজনীতি বোঝে রে, কি বিপদ রে। ওই ভাইস চেয়ারম্যান দাঁড়াচ্ছে, কোন চেয়ারম্যান ভোট চার বুদ্ধি নাই, তাহলে কি ভয় যে ওর ভোট চালে ওর লোকেরা অন্য লোকেরা আর ভোট দেবে না। তুই ওর কেন লুকে, তোর কাম তুই করে যা। আল্লাহ আমাকে বানাচ্ছে, আল্লাহর আইনের পক্ষে কথা না কা, আর একজনের আইনের পক্ষে কথা করছু, আর যা নামাজ করছু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ তখন জিবরাইল কয় এর মাথা ঠিক নেই রে, তুই কার গুণগান করিস আর কার কাছে তুই হাসানা যাচ্ছ? হ্যাঁ, খালি বাসর রাত্রে রাত 11:30টার সময় যদি স্ত্রী একজনের সাথে হ্যালো কয়, আর আপনি যদি ঘুমোর থেকে শুনবার পান, পরের দিন কবেন তুই বাড়া বাড়া, তুই এক্ষুনি বিয়ে করে নিয়েছি, তুই কার সাথে কথা করছি রে? আর আপনি বাউলুরি মারা আল্লাহর বিরোধিতা করছেন। জান্নাতে যেতে গেলে খবরদার, খবরদার, এদেশের যত মুসলিম আছে এরা ইসলামের যত ক্ষতি না করেছে তার চেয়ে কোটি কোটি গুণ ক্ষতি করেছে ইমানদারেরা। অমুসলিমরা কোন ক্ষতি করে? আমি রোজার মধ্যে দেখেছি একটা অমুসলিম সিগারেট খায়নি আমাদের সাক্ষাতে, আর আমাদের শেষরা ইমানদার আমার সাক্ষাতে সিগারেট খা ফু করে মারছে।
এই কথা কন আমাকে দেখাচ্ছে, দেখ মরদ কাক কয়। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে অমুসলিমের এই বাংলাদেশে ভদ্র বেশি। কোথায় মুসলমান? আপনাকে আল্লাহর আইনের পক্ষে থাকতে হবে, যদি পারেন সাহস তাহলে পক্ষে থাকেন। আর তাছাড়া মাংনায় এই ওযু করে রাত জায়গায় এগুলো করে কোনো লাভ নাই। সেই পাগড়ি বান্ধিছে 10টি মাসে, আষাঢ় মাসে খুলিচ্ছে মাথা। ঠিক আছে, এই পাগড়ি কবে না দেখা জানেন? এই পাগড়ি বদরের যুদ্ধে আল্লাহ তাআলা পাঠাতে জিবরাইল দিয়ে, যখন যুদ্ধে একের পর এক সাহাবীদের গর্দানে কোপ দিয়ে কাল্লা নেমে দিচ্ছে, ওই সময় আল্লাহ জিবরাইলকে বললেন, হ্যাঁ জিবরাইল যাও, বেহেশত থেকে তুমি এক খণ্ড কাপড় নিয়ে পেছন দিকে সোহাগ ঝুলে দিয়ে রসুলের সামনে মাথা মোড়ায়া তুমি দেখা দিয়ে আসো। তাম সাহাবীরা জানো এইভাবে পাগড়ি বেঁধে যুদ্ধের ময়দানে নামতে পারে। আল্লাহু আকবার। এই যে পাগড়ির পেছনে কাপড় দেওয়ার উদ্দেশ্য কি? এটি কোপ মারলে কাপড়ের মধ্যে তরবারি বসবে না। এই পাগড়ি তখনই সওয়াব হবে যে পাগড়ি দিয়া যুদ্ধের জন্য নয়, দ্বীনের জন্য কাজ করে। এই পাগড়ি মাথা শুদ্ধ জান্নাতে যাবে। আর পাগড়ি বান্ধিছে ইসলামের ক্ষতি করার জন্য। ই পাগড়ি লয়, এটা সালা পিঠা থাকায় ভালো। কি ব্যাপার হলেন? এটা তো ইতিহাস, এটা ইতিহাস। আপনি কেমন ছন? আপনি খাতনা করেন না, আপনার ছেলে পেলে যারা ছেলে আছে কাউকে খাতনা করেন না। কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন বাপ বেটা, বিয়ে দেওয়ার পাত্রী পাবেন না। খালি একটা আইন না মানলে খাতনা করা, আর আপনি হাজার হাজার আইন আমরা মানতেছি না। এই দেশটা কি হয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা? যার মনে তাই খেলে আল্লাহর আইনের পক্ষে থাকবেন, মৃত্যুর পর আপনি জান্নাতে যাবেন। কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। এই জান্নাতের কথা আপনি কোরআনের থেকে শুনতে হবে, রাসূলের হাদিসের থেকে শুনতে হবে, তবে আপনি জান্নাতে যাবেন। আমল করবেন, জান্নাতে যাবেন। আমাদের তো কোনো টেনশন নাই, কিন্তু আমরাই নিজেরাই টেনশন নিজেরা করতেছি। আমরা আল ইসলাম ছাড়া, আল্লাহর দ্বীন ছাড়া সব ভুলে গিয়েছি, কথা ঠিক কিনা? আসুন না আমরা আজকের এই কোরআনের মাহফিল থেকে সিদ্ধান্ত নেব, যতদিন আল্লাহ বেঁচে রাখেন আল্লাহ যেন দ্বীনের পক্ষে চলার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। দ্বীন ছাড়া এই পৃথিবীতে বাঁচলে দিশাহারা হয়ে যাবেন, কথা ঠিক কিনা? দিশাহারা হয়ে যাবেন। আমি আল্লাহ পক্ষ থেকে যে মেসেজগুলি দিলাম, আল্লাহ তাআলা এই বিশাল এই কোরআনের মাহফিলে অনেক দূর থেকে মিডিয়াগুলি এসেছে। মিডিয়া ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনারা যেহেতু মিডিয়া চালান, আপনারাও নিজেরা যে কাজ করতেছেন, আজকের এই কি এটা জোগাড়পাড়া নাকি, এই জোগাড়পাড়ার এই মাহফিলটা তামাম পৃথিবীর লোক দেখতেছে, শুনতেছে। আজকে এই গ্রামটা আল্লাহর জান্নাতে পরিণত হয়ে গিয়েছে। মা বোনেরা যারা আছেন, ভাইজানেরা যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, আমাদের একটাই দাবি, কোরআনের পক্ষে থাকতে চাই, কথা ঠিক কিনা? কোরআনে আমি কোন দল করতে বলতেছি না, আমি বলতেছি কার পক্ষে? আল্লাহর পক্ষে। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন, বলুন আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, রাত্রি অনেক হয়ে গেছে, আর আমি আপনাদেরকে কষ্ট দেব না। 12টা 38 বাজে আমরা এই কোরআনের মাহফিল থেকে এক্ষুনি বিদায় হব। আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন দ্বীনের জন্য কবুল করে নেয়। সবাই আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, মেহেদী হাসান সিদ্দিকী এই গ্রামের কিছু সন্তান অনেকগুলি মুরব্বী যুবক ভাইদের নিয়ে সহযোগিতার মাধ্যমে আজকের এই বিশাল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। চতুর্দিক থেকে হাজার হাজার লোকজন এসেছিলেন, আল্লাহ আলেম ওলামা এসেছিলেন, আল্লাহ অনেক মিডিয়া ব্যক্তিত্ব মানুষগুলি যুবক ভাইরা এসেছেন। আল্লাহ মাহফিল কানা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, এই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদিনে শুয়ে আছেন, সকলের কবরগুলিকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ, এই গ্রামের যত মা বোনেরা আছে সকলকে আল্লাহ হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায়া দেন। আয় আল্লাহ তাআলা, পরিশেষে দোয়া চাই, হজের মাস চলতেছে, জেলকত এবং জেলহজ 2টা মাস, হজের মাস। আল্লাহ, আগামী কুরবানি আসতেছে জেল হজের 10 তারিখে। আল্লাহ, যাদের সংসারে অভাব আছে, অসচ্ছল আছে, আল্লাহ গো তাদের সংসারে আপনি কুরবানি দেওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, এমন সময় হাত তুলেছি যেখানে লক্ষ লক্ষ লোক
কাবা বাইতুল্লাহ তওয়াফ করছেন, আল্লাহ মদিনাতে আল্লাহ রাসূলের রওজায় সালাম দিচ্ছেন। আল্লাহ তাদের সাথে আমাদের হাতটা আপনি কবুল আর মঞ্জুর করে নেন।